সিল্ক রুট ভ্রমণের প্রথম পর্বে আমরা গিয়েছিলাম শিলিগুড়ি থেকে শান্ত নিরিবিলি একটি গ্রাম সিলারিগাঁওতে। সেখান থেকে দারুণ জায়গা সাইট সিন করে ঋষি নদীর ধারে পৌঁছায় ঋষিখোলাতে। এটাও একটি সুন্দর অভিজ্ঞতা। ও তারপর দিন চলে যাই জুলুকে। সিল্ক রুট ভ্রমণের 3 দিনের এই অভিজ্ঞতার ভিডিও যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই একবার দেখে নিও। ও আজ হলো চতুর্থ দিন এবং এই রুটের শেষ দিন, যেখানে বেশ অনেকগুলি সাইট সিন করে জুলুক থেকে আমরা পৌঁছাবো গ্যাংটক। তবে চলুন শুরু করা যাক আজকের এই জার্নি, যেখানে আমি তোমাদের হোস্ট ও গাইড অনিশ ও তোমরা দেখছো আমার চ্যানেল ট্রাভেল লিমিটলেস। সো লেটস স্টার্ট। গুড মর্নিং ফ্রম জুলুক। আজকে 28 তারিখ আর আছি এখন জুলুকে। একটা দারুণ সুন্দর সকাল, দারুণ, ভাষায় বর্ণনা করা যাবে না, এতটাই সুন্দর। সূর্যের আলো পড়েছে, রোদ বেরিয়েছে, এইদিকে পুরো ভ্যালির ভিউ পাচ্ছি জুলুক থেকে। আর এই যে বাড়িটা স্পেশালি দারুণ লাগছে। কিন্তু জুলুকে অনেকে থাকতে পারে না, শ্বাসকষ্টের প্রবলেম হয়, বাট যদি পারেন অবশ্যই কিন্তু জুলুকে থাকবেন, বা জুলুকের আরো উপরে থাকতে পারলে তো অবশ্যই ভালো। অপূর্ব সুন্দর, অপূর্ব। সামনে এইখানে হচ্ছে দেখা যায় জিগজ্যাগ রোড, বাট মেঘে ঢাকা, কিছুই দেখতে পাবো না। চেষ্টা করবেন এখান থেকে সকালবেলা একটু তাড়াতাড়ি বেরানোর, মোটামুটি 7টা থেকে 8টার মধ্যে বেরিয়ে যাবেন। এই যে সকালের খাবার আমাদের ম্যাগি অ্যান্ড মি, মাই ফেভারিট ফুড। ঠিক আছে, কালকের থেকে অনেক ভালো। একটাই সমস্যা, ব্যাগ নিয়ে ওপরে ওঠা নামা। হেলথ ফিটনেস ঠিক না থাকলে এটাতে কষ্ট হবে, অনেকটা খাড়াই একবারে। জুলুক থেকে সেদিন আমাদের যাত্রা শুরু হয় তখন প্রায় 8:30। বেশ অনেকটা দেরি করে ফেলি আমরা, যার ফলে আমাদের ভুগতেও হয়। জুলুক থেকে বেরিয়ে এখন একটা ভিউ পয়েন্টে আসলাম। ভিউ আছে, খুবই দারুণ ভিউ আছে এখান থেকে। আমি যদি গুগলে ফটো পাই আপনাদের দেখাচ্ছি। আর আমার এই কপালে এই জুটেছে। চেষ্টা করবেন জুলুক থেকে যত সকালে হোক বেরোনো যাক। কানেক্ট ভিউ পয়েন্ট, এটা হচ্ছে এখন কানেক্ট ভিউ পয়েন্ট। তো যত সকালে পারবেন বেরোবেন। আমরা ভুল করেছি, আপনারা ভুল করবেন না। অল্প কিছু দোকান আছে, সেগুলোতে কিছু চাইলে খাওয়া দাওয়া করতে পারেন। আর এই সিচুয়েশন, মাথা চাপড়াতে লিচে এত টাকা খরচা করে এসে এই দেখছি। পৌঁছালাম এখন থাম্বি ভিউ পয়েন্টে বা জিগজ্যাগ ভিউ পয়েন্টে। পুরো দিনটা মাটি হয়ে গেল। সকালবেলা ওয়েদার দেখে ভাবলাম যে আজকে মোটামুটি কিসমত সাথে আছে, বাট তারপরে যেভাবে কিসমত পাল্টি খেলো। এইখান দিয়ে দেখলে পুরো জিগজ্যাগ রোডের ভিউটা এইখান দিয়ে পাওয়া যায়। একদম এরকম প্যাচানো সিল্ক রুট। যেটা আছে সিল্ক রুটের যেটা ইতিহাস, ব্রিটিশ আমল বা তারও আগে থেকে ইন্ডিয়া থেকে তিব্বতে যে ট্রেড হতো, সেই ট্রেড রুট হিসাবে কিন্তু এই সিল্ক রুট পরিচিত। এখান দিয়ে মানুষরা যাতায়াত করতো, কিছু কিছু গ্রামে তারা থাকতো এবং এই রাস্তা দিয়ে গিয়ে সোজা তিব্বতের সাথে ইন্ডিয়ার বাণিজ্য হতো। এই সিল্ক রুট একটা আছে আমাদের এই সিকিমে, আর একটা আছে হিমাচল প্রদেশের ওখানে। সিকিমেরটা তো দেখতে পেলাম না, হিমাচল প্রদেশেরটা যদি কখনো যাই দেখাবো। এ ভাই ভালো তো? এই তো সব হোয়াইট পর্দাটা ভালো তো? টাকা একটু মেকআপ করবি না? জুলুক থেকে যত আমরা উপরে উঠতে থাকি তত যেন মেঘ আমাদের আরো ঘিরে ধরে। যদিও এটার ফলে ভিউ কিছুটা দেখতে পাচ্ছিলাম না আমরা ঠিকই, কিন্তু এই মেঘের মধ্যে দিয়ে সফরেরও কিন্তু একটা দারুণ মজা আছে। আমার পিছনে যেটা, এটাই হচ্ছে নাথাং ভ্যালি ভিউ পয়েন্ট। এখান থেকে ভ্যালিটা জাস্ট যেই ঢুকলাম দেখতে পেলাম, তারপরেই ফিল আপ হয়ে গেল মেঘে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম আমরা, মেঘের খেলা দেখছিলাম ও তারপর বেরিয়ে পড়ি বাবা হরভজন সিং মন্দিরের উদ্দেশ্যে। পরিষ্কার আকাশ থাকলে এই রাস্তার ভিউ কিন্তু অসাধারণ। পৌঁছালাম বাবা হরভজন সিং মন্দির। এখানেও সেম অবস্থা, পুরো মেঘে ঢাকা। পরে চলো দেখা যাক, পুরো দিনটা বেকার। মন্দির প্রবেশের আগে একটি ঘর আছে, দেখতে পাবেন আপনারা, শোরুম। সেখানে জুতো রেখে প্রবেশ করতে হবে আপনাকে। এটা হলো ওল্ড বাবা মন্দির। আর বাবা হরভজন সিং এর যে বাংকারে থাকতেন, সেই বাংকার হলো এটা। এখানে ওনার সমস্ত সামগ্রিক থাকার, শোয়ার খাট থেকে শুরু করে চেয়ার সবকিছুই রয়েছে। এবং বলা হয় পুরো একটা অ্যাক্টিভ পার্সোনাল, আর্মি পার্সোনালের যেভাবে সবকিছু ছুটি পায়, পেনশন বা মাইনে সবকিছু বাবা পান। একটা টাইমে বাবা ছুটি নিয়ে আবার
ট্রেনে জিনিসপত্র রাখা হয়, উনি ওনার বাড়িতে যান আবার আসেন, একটি পার্সনের মতন সমস্ত কিছু ট্রিট করা হয় এনাকে। এখানে একটা ক্যাফেও আছে, চাইলে এখানে খাওয়া দাওয়া করা যাবে। মন্দির থেকে বেরিয়ে গাড়ি ছাড়ার পর খেয়াল করি ভাগ্য দেবতা আমাদের ওপর দয়া করেছেন এবং পরিষ্কার হচ্ছে আকাশ ধীরে ধীরে। আমার পিছনে এই যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে কুকুক লেক বা এলিফ্যান্ট লেক। এখানে এসে তাও একটু ভিউ পেয়েছি, নয়তো আর জায়গাগুলোতে তো সব যাচ্ছে তাই অবস্থা। যাই হোক, এখানে আসলে এই ভিউটা আপনারা দেখতে পাবেন, দারুণ লাগবে। আর এরপরে আমাদের পয়েন্ট হচ্ছে নাথুলা পাস, প্রায় 12,000 ফুট উচ্চতায় এই লেক। আর একটা জিনিস বলে রাখি, এখানে আসলে অবশ্যই কিন্তু কর্পূর বা অক্সিজেনটার সাথে রাখবেন। এটার ভিউটা কিন্তু দারুণ। এটা একটা গ্রাম আছে ছোট, আউটপোস্ট, সেনা আউটপোস্টও থাকবে। আর এখান থেকে এই যে ভিউটা, এটা দারুণ। এই লেকটাকে দেখতে অনেকটা হাতির সুরের মতন লাগে, তাই জন্য এই লেকটার নাম এলিফ্যান্ট লেক। এলিফ্যান্ট লেক থেকে নাথুলা পাস, এই রাস্তার প্রাকৃতিক দৃশ্য এক কথায় মনোমুগ্ধকর, মন ভরে যাবে। জার্নির সব ক্লান্তি এক নিমেষে মুছে যাবে। এটা হলো নিউ বাবা মন্দির। এখানে আমরা দাঁড়াইনি, দূর থেকে দেখতে দেখতেই এগিয়ে যাই। लफ्जों में कह पाए ना तेरी मेरी वो दास्तां, अब नई सी है उम्मीदें जगी, छोड़े से ना अब छूटेंगी कभी। आदतें आदतें ये नई आदतें तुम जो आए। नाथुला पास যাওয়ার জন্য গাড়ি এসে দাঁড়িয়ে পড়েছে এখানে। জাস্ট লাইন দেখুন গাড়ির, 2 কিলোমিটার লম্বা লাইন। এখান থেকে শুরু হচ্ছে, এই আমাদের গাড়ি এখান থেকে শুরু হচ্ছে, ওই গিয়ে ঘুরতে 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 ওখান দিয়ে ওই ওপরে যাচ্ছে। কতক্ষণ যে লাগবে এখানে লাইনে। এই সাইডে ঘুরতে আসলে অবশ্যই অবশ্যই সকালবেলা 7টার মধ্যে যেন বেরোবেন। আমরা এখন এই এসে পৌঁছালাম হচ্ছে নাথুলা পাসে। আমার সামনে আমি যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান চেকপোস্ট, আর ঠিক উল্টো সাইডে ওখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, ওটা হচ্ছে চায়নার পোস্ট। এটা ইন্ডিয়ান পোস্ট এটা, আর এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে চাইনিজ পোস্ট, এটা ইন্ডিয়ান পোস্ট। ভিউ কিছুই নেই, আর ওপরে তো ভিডিও আমাকে করতে দেবে না। সো দিস ইজ নাথুলা পাস। এই জায়গাটাতে আসার জন্য আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছে 5,000 টাকা এক্সট্রা, নর্মালের থেকে যা ছিল তাতে 5,000 টাকা এক্সট্রা। কি হচ্ছে এখানে আজকে গাড়ির ভিড়ে, সব গাড়ির লাইন, ওই ওপরে লাইন, ওপরে এখানে সব এই গাড়ির লাইন। নাথুলা পাসে এখানে পিকটা আছে আমাদের কাছে, চাইনিজদের কাছে পিকটা নেই। পিকটার জন্য আমাদের সাথে ঝামেলা হয়। 1965-এ যখন চায়নার সাথে লাস্ট লড়াই হয়েছিল তখন পিকটা ওদের কাছে চলে গেছিল, তারপর ইন্ডিয়ানরা আবার রিক্যাপচার করে। এরপর আমাদের অন্তিম গন্তব্য ছাঙ্গু লেক। এই ছাঙ্গু লেক পৌঁছানোর আগে এই জায়গাটি খুব ভালো লাগায়, এখানে দাঁড়াই কিছুক্ষণ এবং ফিল নেই এই জায়গাটার, তারপর আবারও জার্নি শুরু করি। দূর থেকে ছাঙ্গু লেককে দেখতে কিন্তু দারুণ লাগছিল, আর এখানে রোদের দেখা পেয়ে আমরা তো বেজায় খুশি। তবে লেকের যত কাছে পৌঁছাই বিশ্বাস করুন মনে হচ্ছিল দূর থেকেই ভালো লাগছিল। এখানে এত জনসমাগম যা লেকের সৌন্দর্যতে যেন বাধা হয়ে দাঁড়াচ্ছিল। পৌঁছালাম এই রুটের সব থেকে জনপ্রিয় স্টপ ছাঙ্গু লেকে। ছাঙ্গু লেকের এখানে তাও ভিড়টা ঠিকঠাক আছে একটু, আর এই ছাঙ্গু লেকের জাস্ট আগেই আমরা লাঞ্চটা করে নিয়েছি। ওখান থেকে কেবল রাইড আছে, রোপওয়ে, যদি যেতে চান যেতে পারেন। এই যে ওখান থেকে কেবল রাইড আছে। আর এখানে ইয়াক আছে, ইয়াকের ওপরে ওঠা, ইয়াকে চড়া, আলাদা আলাদা রেট। ওপরে ওঠা 100, ফটো তোলার 200, ওটা 100তেও করা যায়। আর যদি চড়তে হয় তাহলে 500, বার্গেন করবেন অবশ্যই। সূর্যের আলোয় লেকের এই জল দারুণ দেখতে এবং একদম স্বচ্ছ।
এই ছাঙ্গু লেক ঘোরা হয়ে যাওয়া মানে সিল্ক রুট ট্যুর আপনার শেষ এবং ড্রাইভার আপনাকে সোজা নিয়ে দাঁড় করাবে গ্যাংটকে। তবে চলুন এবার খরচের বিষয়ে বলি। আমার এটা ছিল একটি কন্ডাক্টেড ট্যুর, গাড়ি, থাকা, খাওয়া সব কিছুই প্যাকেজে। আমি যার থেকে করেছিলাম তার নাম স্বরূপ দা, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, চাইলে যোগাযোগ করবে। আমার থেকে 3 রাত 4 দিনের জন্য নিয়েছিল 35,000 টাকা 7 জনের। এবার এই ট্যুরটি আপনারা চাইলে 2 রাত 3 দিনেও করতে পারেন, আরও একটু কমে হয়ে যাবে। সুতরাং মোটামুটি 4 থেকে 5,000 টাকা পকেটে নিয়ে বেরোলেই সিল্ক রুট ভ্রমণ আপনাদের হয়ে যাবে। শিলিগুড়ি থেকে শুরু করে পুরো এই সিকিম কমপ্লিট করে, সিল্ক রুট কমপ্লিট করে গ্যাংটক ঢুকলাম। শেষ হলো সিল্ক রুট ভ্রমণ। তো এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কেউ জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে। ফর নেক্সট ভিডিও স্টে টিউনড, স্টে সাবস্ক্রাইবড। বাই।